তুরু তুরু তু তুরু তুর তু তুরু তুর তু তারা। কিছুদিন ধরে ভালো ইনকাম হচ্ছে না, কি করে সংসার চালাবো তা ভেবে উঠতে পারছি না। ওদিকটা যাই, যদি কিছু কাস্টমার পাই, তাই হইলে আজকের দিনটার মতো হয়ে যাবে। রিতম অফিস যাওয়ার জন্য রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে আর এদিক সেদিক করে দেখতে লাগে। তখন একজন রিক্সাওয়ালা এসে দাঁড়ায়। কি গো বাবু, আপনি কি কোথায় যাইবেন? আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো নাকি? ওই যে পুরনো গলির পাশে একটা অফিস আছে না, ওই অফিসে যাব আমি। ওই জায়গাটার কথা শুনে রিক্সাওয়ালার মধ্যে আসমানিকভাবে তার মধ্যে ভয় চলে আসে। রিতমের কথাগুলো বলার পর রিক্সাওয়ালাটা ভয়ে কাঁপতে থাকে ওই জায়গার ব্যাপারে শোনার পর। আমার ছেলেও এই অফিসে কাজ করছিল, কিন্তু আজকে সে আর নেই। ওই জায়গাটা মোটেই ভালো নয়। কি ভাবছো দাদা, একটু তাড়াতাড়ি চলো। আজকে আমার অফিসে প্রথম দিন, আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। রিক্সাওয়ালা অনেক ভাবনা তার মনের মধ্যে রেখেও কিছুই বলতে পারল না, আর রিতমকে নিয়ে অফিসের দিকে রওনা হয়। বেশ কয়েক কিলোমিটার রাস্তা যাওয়ার পর ওই রিক্সাওয়ালাটা কিছু বলতে চাইল রিতমকে। আপনি কি কিছু বলবেন দাদা? না মানে, আমি বলতে চাইছিলাম যে তুমি যেই অফিসের কথা বলছো, ওই অফিসটা মোটেই ভালো নয়। ওই অফিসে ভয়ঙ্কর অদৃশ্য শক্তি কাজ করে। এই কথা শুনে রিতম খুব জোরে জোরে হাসতে লাগলো। আপনি কি বলছেন দাদা? তোমরা গ্রামের লোক এত অন্ধবিশ্বাসকে মানো কেন? না মানে বাবু, আমি ঠিক কথাই বলছি। তখন রিতম ওই রিক্সাওয়ালাকে নানান ধরনের কথা শোনাতে থাকে। গ্রামের লোক মূর্খ হয় জানতাম, কিন্তু এতটা মূর্খমি আমি কখনোই দেখিনি। আনএডুকেটেড ভিলেজ ম্যান। সেই রিক্সাওয়ালা তার ছেলের কথা বলতে পারল না, তার মনের মধ্যে রেখে দিল। সেই সময় রিতম অফিসের সামনে উপস্থিত হয়। রিক্সাওয়ালা তাকে ওই অফিসের সামনে ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। রিতম যখন অফিসের মধ্যে আসে, তখন অফিসের সবাই নিজেদের কাজের মধ্যে ডুবে থাকে। এই সব দেখার পর রিতম তার অফিসের রুমের মধ্যে চলে আসে। হঠাৎ এক অদ্ভুত ঘটনা অফিসের মধ্যে ঘটতে থাকে। অফিসের চারিদিকে ঘন কুয়াশা ঢেকে রাখলো অফিসকে। সেই সময় বাতাসে যেন কিছু একটা অদৃশ্য শক্তি উপস্থিত অনুভূত হলো। কিছু সময়ের পর আর কোনো অদ্ভুত ঘটনা দেখা গেল না, আর সারাদিনটা অফিসের কাজ করতে করতে রিতম কাটিয়ে দিল।
আর ঠিক সন্ধ্যা নামতে না নামতে রিতমের শরীর যেন কেমন কেমন হতে লাগলো। কিন্তু রিতম যখন তার বাড়ি থেকে আসছিল তখন সে স্বাভাবিক ছিল। কিছু সময়ের মধ্যে রিতম পরিবর্তন হতে দেখা গেল। রিতমের গা বয়ে ঝরঝর করে ঘাম বইতে লাগলো। কেন আমার ভয় করছে? আমি তো কোনো ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হইনি, না হতে চলেছে। সেই সময় রিতম ওয়াশরুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। হঠাৎ ওয়াশরুমের লাইটগুলো অফ অন হতে লাগে। কিছু সময়ের মধ্যে অদ্ভুত এক ভয়ঙ্কর কিছু দেখতে পাওয়া গেল। আয়নার মধ্যে রক্তাক্ত দুটি চোখ টিম টিম করে জ্বলতে লাগলো। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ও ভুতুড়ে মহিলা আয়নার মধ্যে দেখা গেল। তার পরনে রয়েছে এক সাদা শাড়ি আর তার চুলগুলো হাওয়ায় দুলতে লাগলো। তার মুখের এক সাইড রক্ত ঝরতেই আছে আর মুখের একদিকে পচা মাংস ঝুলে রয়েছে। তাকে দেখতে বীভৎস ভয়ঙ্কর। সেই সময় রিতম ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলল, আপনি কে? আমাকে এরকম ভয় দেখাচ্ছেন কেন? আমি পায়েল। আমি শুধু বদলা নিতে এসেছি এখানে। কিন্তু আমি তো আপনার কোনো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? তুই কিছু ক্ষতি করিসনি। হ্যাঁ, কিন্তু বিভাস আমার অনেক ক্ষতি করেছে। আমি অফিসে হাই র্যাঙ্কে কাজ করতাম। সেটা পছন্দ করতে পারতো না, আমার সাথে হিংসা করতো। সে তার বদলা নিতে চাইছিল। সবাই অফিসে আমাকে ভালো পেত, কিন্তু সেই মঙ্গলবার অফিসে কাজ করতে আমার অনেক রাত হয়ে যায়। তখন অফিস পুরোপুরি ফাঁকা। সেই সুযোগ পেয়ে বিভাস আমাকে মেরে দেয়। আমি তার বদলা নিতে এসেছি। আমি তার কাছে অনেক কাকুতি মিনতি করছিলাম, হাত পায়েও পড়ছিলাম। সে আমাকে ছাড়লো না। শেষ পর্যন্ত আমাকে মেরেই দিল। তুমি এরকমটা করো না, আমি তাকে আইনের কাছ থেকে শাস্তি দিব। এই সব কথা বলার পর ওই পায়েলের আত্মাটা ওইখান থেকে গায়েব হয়ে যায়। তখন রিতম বিভাসকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে থেকে অফিসে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল না। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে প্রেস করে দিবেন।